দেখবো শতকরা লাভের হার, ঠিক আছে। তো এগুলো তো এখানে দেখেন প্রথম অঙ্কটা কি বলা হয়েছে, 12টি কমলার ক্রয় মূল্য 8টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত। আমাদেরকে বের করতে হবে শতকরা লাভের হার, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কিভাবে বের করব। তো এখন লিখবো যে আমরা আমরা ধরবো সমাধান, ঠিক আছে। সমাধানটা আমরা কিভাবে বের করব, যে আমরা ধরবো 12টি কমলার ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। আমরা শতকরা ধরলাম 100 টাকা, 12টি কমলার ক্রয় মূল্য, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি 8টি কমলার বিক্রয় মূল্য আমরা 100 টাকা ধরবো, কারণ কি বলা হয়েছে এখানে দেখেন 12টি কমলার ক্রয় মূল্য 8টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে, তার মানে আমাদের কিন্তু সমান হতে হবে, ঠিক আছে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু আমাদেরকে সমান হতে হবে, ঠিক আছে। তো দেখেন দেখেন বিক্রয় মূল্য কি হবে 100 টাকা। আমরা একটা বার করব, একটার কমলার বিক্রয় মূল্য 8/100 টাকা, অতএব কতটি কমলার বিক্রয় মূল্য বের করতে হবে, আমাদের 12টি কমলার বিক্রয় মূল্য বের করতে হবে। 12টি কমলার বিক্রয় মূল্য 8 লিখলাম, 100 গুণ 12। এখন আমরা কাটাকাটি করি, দেখেন 4 দুগুণে 8, 3 4 12, ঠিক আছে। এখন আমরা এটা দিয়ে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের কি হবে, 50 দুগুণে 100 সমান কত হবে, 150 টাকা। আমাদের কি বের করছি, আমরা 12টি কমলার বিক্রয় মূল্য বের করছি, ঠিক আছে। এখন আমাদের যদি বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যগুলো বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের শতকরা লাভের হার বের করবে। তো দেখেন আমরা কিভাবে বের করি। তো আমরা এই জায়গাটা কিন্তু আমাদের নিচে জায়গা নেই বলে আমি এখানে উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কি করবো আমরা, অতএব লাভের হার, লাভের হার কি 150 বিয়োগ কি আমাদের এখানে ক্রয় মূল্যটা লিখে ফেলবো 100, তো কত হবে 50। তখন আমাদের উত্তর কত হবে 50%। চটফট সমাধান।